গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আর এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে নিষিদ্ধ এই সংগঠনের কোনো কার্যক্রমের তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন মরণাস্ত্র পুলিশের হাতে নয়, এপিবিএনের কাছে থাকার সিদ্ধান্ত নেয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। সেই সাথে র্যাব পুনর্গঠনে করা হয়েছে কমিটি। গণঅভ্যুত্থানে নৃশংসতম গণহত্যার দায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের ওপর। যার প্রেক্ষিতে দলটিকে নিষিদ্ধের দাবি ওঠে। গত কয়েকদিন ধরে হয়েছে আন্দোলন। এ অবস্থায় বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এবার জারি হলো প্রজ্ঞাপন। এতে বলা হয় 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে, যার প্রমাণ রয়েছে দেশি বিদেশি প্রতিবেদনে। প্রজ্ঞাপনে আরও বলা হয় 5 আগস্টের পরও থেমে নেই শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের অপতৎপরতা। এতে রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। আর তাই আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ অনুযায়ী নেওয়া হয়েছে এ ব্যবস্থা। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব এবং আপনাদেরও অনুরোধ করব যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে দিতে পারি। তিনি আরও জানান, সবার সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না। র্যাব পুনর্গঠনে একটি কমিটি হয়েছে বলেও জানান তিনি। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। জেনারেল হাফিজের করে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। গত কয়েকদিনে বিএসএফ যে কয়েকজনকে পুশব্যাক করেছে তার মধ্যে অন্য দেশের নাগরিকও আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্ডিয়া কিন্তু আমাদের বেশ কিছু পুশ ইন করছে এই জায়গায়। আচ্ছা, ভালো থাকেন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। আপনাদের